গুড ইভিনিং ক্লাস 8। আজকে আমরা অনুশীলনী 2.2 অনুশীলনী 2.2 5 নম্বর পর্যন্ত হয়েছিল। আজকে 6 নম্বর থেকে করব। ঠিক আছে, তোমরা 5 নম্বর পর্যন্ত তো দেখছো আশা করি, এখন 6 নম্বর থেকে ভালো করে বুঝো। হ্যাঁ, ঠিক আছে। দেখো 6 নম্বরে কি বলা আছে, একটি বিষম বাহু ত্রিভুজের, বিষম বাহু মানে যেরকম যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মাপ আলাদা আলাদা, একটা যদি 5 হয়, একটা 6 হয়, একটা 7, কোনোটা এক হবে না। ঠিক আছে, বিষম বাহু ত্রিভুজের প্রথম বাহু তৃতীয় বাহুর থেকে 2 সেন্টিমিটার বেশি আর দ্বিতীয় বাহুর দ্বিগুণের চেয়ে 5 সেন্টিমিটার কম। আচ্ছা, প্রথম বাহু বলছে, প্রথম বাহু কারো থেকে বেশি, প্রথম বাহু কারো থেকে কম, তাহলে প্রথম বাহুর মাপটা আমি ধরে নিব। ঠিক আছে, এবার কি লিখছি আমরা, এই দেখো, ধরি বিষম বাহু ত্রিভুজটির তৃতীয় বাহুর দৈর্ঘ্য x। ঠিক আছে, তৃতীয় বাহুর থেকে প্রথম বাহু কি 2 বেশি, মানে প্রথম বাহু তৃতীয় বাহুর থেকে 2 বেশি, তাহলে তৃতীয় বাহুটাকে আমরা ধরে নেব x। তাহলে প্রথম বাহুটা প্রশ্ন মতে কি হয়ে যাবে, x প্লাস 2 সেন্টিমিটার। আর দ্বিতীয় বাহু কি বলছে, তৃতীয় বাহুর থেকে 2 গুণের, এই যে 2 দিয়ে পূরণ করছি, থেকে 5 কম, তাহলে 2x মাইনাস 5। তাহলে আমরা যে কোনটা ধরবো ওইটা কোথা থেকে পাবো, এটা আমরা এই কোশ্চেন পড়ে পাবো। ঠিক আছে, দেখো কি আছে, একটি বিষম বাহু ত্রিভুজের প্রথম বাহু দ্বিতীয় বাহুর থেকে 2 সেন্টিমিটার, তৃতীয় বাহুর থেকে 2 সেন্টিমিটার বেশি। এখানে যদি আমি প্রথম বাহু ধরি তাহলে তো হবে না, আমাকে এমন আবার বলছে দ্বিতীয় বাহুর থেকে তৃতীয় বাহুর দ্বিগুণের চেয়ে 5 সেন্টিমিটার কম, মানে দ্বিতীয় বাহুটা তৃতীয় বাহুর দ্বিগুণের চেয়ে 5 সেন্টিমিটার কম। তাহলে দুইটাই দ্বিতীয় বাহুর উপরে ডিপেন্ড করছে, তাহলে আমরা, ঠিক আছে, দুইটাই তৃতীয়, যাই এখানেও তৃতীয় বাহু আছে, এখানেও তৃতীয় বাহু আছে, তৃতীয় বাহুর সাথে তুলনা করে দুইটার মান বলছে, তাহলে আমরা তৃতীয় বাহুকে ধরবো। ঠিক আছে, আর তিনটার পরিসীমা কত, পরিসীমা মানে কি, তিনটার যোগফল 29 সেন্টিমিটার। তখন আমরা সেই হিসাবে করব, প্রথম বাহু তাহলে কত হবে, এক্স প্লাস 2, কারণ প্রথম বাহু তৃতীয় বাহুর থেকে 2 সেন্টিমিটার বেশি। আর দ্বিতীয় বাহু কি হবে, 2x মাইনাস 5, কারণ দ্বিতীয় বাহু তৃতীয় বাহুর থেকে 2 গুণের চেয়ে, যে 2 দিয়ে পূরণ, মাইনাস 5 কম। তাহলে প্রশ্ন মতে কি হবে, x প্লাস 2 প্লাস 2x মাইনাস 5 প্লাস x ইজ ইকুয়াল টু 29, কারণ 29 পরিসীমা, তো তিনটা বাহুর যোগফলে পরিসীমা, সেই হিসাবে। এখন কয়টা x আছে, দুইটা x আর একটা x, টোটাল হলো 2x, দুইটা x, একটা x আর এখানে একটা x, তাহলে 2x, x প্লাস 2x প্লাস x, আর এখানে থেকে প্লাস 2 আর এটা মাইনাস 5 ইজ ইকুয়াল টু 29। তাহলে টোটাল 4টা x হলো x প্লাস 2x প্লাস x, 4টা x, আর 2-এর থেকে 5 বিয়োগ করলে, 2-এর থেকে তো 5 বিয়োগ হয় না, তাহলে 5-এর থেকে 2 বিয়োগ করি, কত হবে 3। যেহেতু 5 বড় সংখ্যা, ওটার সামনে মাইনাস আছে, তো মাইনাস বসায় দিব, ইজ ইকুয়াল টু 29। তাহলে দেখো কি হবে, তাহলে হলো 4x ইজ ইকুয়াল টু 29, এই প্লাস মাইনাসটা এই পাশে গেল, প্লাস হয়ে গেল, 4x ইজ ইকুয়াল টু 32। তাহলে x ইজ ইকুয়াল টু 32/4, 4 × 32 তোমরা জানো, তাহলে 8 দিয়ে কাটলে, 4 দিয়ে কাটলে 8 হবে। তো প্রথম বাহুর দৈর্ঘ্য কত হবে, তৃতীয় বাহু, x মানে কি, x এ কি ধরছিলাম, x ধরছিলাম আমরা তৃতীয় বাহুর দৈর্ঘ্য, তাহলে প্রথম বাহু কত হবে, তৃতীয় বাহুর থেকে 2 বেশি, তাহলে x প্লাস 2 লেখাই আছে এটা আমার জায়গা, তাহলে 10 সেন্টিমিটার। দ্বিতীয় বাহু কি হবে, 2 গুণের চেয়ে 5 কম, তাহলে 2 × 8 মাইনাস 5, তাহলে 16 মাইনাস 5 11 সেন্টিমিটার। আর তৃতীয় বাহুতে x ধরছিলাম, তাহলে এটা ডাইরেক্ট 8 সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমরা যাব 7 নম্বরে। ঠিক আছে, 7 নম্বরে যাই। 7 নম্বর বলছে, এ দেখো 7 নম্বর, একটি সংখ্যার 6 গুণ হচ্ছে সংখ্যাটির সঙ্গে 12 যোগ করে পাওয়া যোগফলের 3 গুণের সমান। একটি সংখ্যার 6 গুণ ধরলাম, তাহলে সংখ্যাটাকে x ধরবো, সংখ্যাটাকে x ধরবো, সংখ্যাটার 6 গুণ। ঠিক আছে, এই দেখো, ধরি সংখ্যাটি x, সংখ্যাটির 6 গুণ মানে 6x, সংখ্যাটির সঙ্গে 12 যোগ করে তার 3 গুণ, 12 যোগ করার পরে 3 গুণ, তার মানে এই জন্য ব্র্যাকেট দেওয়া হয়েছে। সংখ্যাটার 3 গুণ না, কিন্তু সংখ্যাটার সাথে 12 যোগ করে যেটা পাবো ওইটার 3 গুণ, তাহলে আগে 12 যোগ করব, তারপরে ওইটার পরে 3। কিন্তু যদি আমরা এখানে এরকম লিখতাম 3x প্লাস 12, তাহলে কিন্তু এটা ভুল হইতো, কারণ সংখ্যাটার 3 গুণের সাথে 12 যোগ হইতো, এটা সংখ্যাটা 3 গুণের চেয়ে 12 যোগ বলে না, কিন্তু সংখ্যাটার সাথে 12 যোগ করে তার থেকে 3 গুণের সমান বলছে, তাহলে সংখ্যাটার সাথে 12 যোগ করে তার 3 গুণের সমান লিখলাম। তো এখন তোমরা পারো ভাই 6x ইজ ইকুয়াল টু, এটা 3টাকে বিতরণ বিধি দিয়ে ভাঙায় দাও,
3x 3 এর সাথে x আর 3 12 36 হলো, তাহলে 6x মাইনাস 3x ইজ ইকুয়াল টু 36, 3x ইজ ইকুয়াল টু 6 এর থেকে 3 বিয়োগ করলে 3x ইজ ইকুয়াল টু 36, x ইজ ইকুয়াল টু 36 বাই এখানে পূরণ হয়েছিল তাহলে ভাগ 3, তাহলে 3 12 36, x ইজ ইকুয়াল টু 12, নির্ণয় সংখ্যাটি 12। ঠিক আছে, এখন দেখো 8 নম্বর, তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 45, সংখ্যাগুলি বের করো। তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কোনগুলো, যেমন 1 2 3 4, তাহলে ক্রমিক হলে কি হবে, ক্রমিক মানে পর পর একটার পরে একটা তারপরে একটা এরকম। ঠিক আছে, ধরি ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলি যথাক্রমে, দেখো ধরি ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলি যথাক্রমে x, প্রথমটা যদি x হয় তারপরটা কি হবে, x এর থেকে এক বেশি। যদি ধরো ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো ধরি 5 6 7, তাহলে যদি ক্রমিক হয়, ক্রমিক মানে একটার পরে একটা, তাহলে এটার থেকে এক বেশি হবে আর তার 3 নম্বরটা এটার থেকে 2 বেশি হবে, তাহলেই তো ক্রমিক হবে, না তো ক্রমিক হবে না। ঠিক আছে, এক এক করে বাড়ায় গেলেই তো ক্রমিক হবে, 5 6 7 বা 7 8 9 সব এক এক করে বাড়ায় গেছি। তো প্রথম সংখ্যাটা যদি x হয় তারপরটা কি হবে x প্লাস 1, তারপরটা কি হবে x প্লাস 2। ঠিক আছে, যদি এটা 5 হয় তাহলে x প্লাস 1 হবে 6, তারপরে x প্লাস 2 হবে 7। তিনটার যোগফল বলছে কত, 45, প্রশ্ন মতে তিনটার যোগফল 45, তিনটাকে যোগ করে দাও x প্লাস x প্লাস x, তিনটা x যোগ করলাম তাহলে 3x আর 2 আর 1 3 ইজ ইকুয়াল টু 45, তাহলে 3x ইজ ইকুয়াল টু 45, এখানে 3 প্লাস হয়েছিল তো মাইনাস হয়ে আসলো, তাহলে 3x ইজ ইকুয়াল টু 42, 45 এর থেকে 3 বিয়োগ করলে 42, x ইজ ইকুয়াল টু 42 বাই 3 ইজ ইকুয়াল টু 3 14 42 তোমরা জানো, তাহলে x ইজ ইকুয়াল টু 14। তাহলে ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি হবে, প্রথমটা 14x, তারপরটা 14 থেকে এক বেশি তার মানে 15, তারপরটা 14 থেকে 2 বেশি 16, তার মানে 14 15 16, ক্রমিক হলো না, 14 15 16 সিরিয়াল, ক্রমিক মানে সিরিয়াল। ঠিক আছে, তাহলে বুঝছো, এটা অ্যান্সার হলো। 8 নম্বর গেল, এখন আমরা করবো 9 নম্বর। ঠিক আছে, 9 নম্বর, ঊর্ধ্বক্রমে থাকা তিনটি ক্রমিক অখণ্ড সংখ্যাকে যথাক্রমে 2 দিয়ে 3 দিয়ে আর 4 দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলি পাওয়া যায় তার যোগফল 119। ঊর্ধ্বক্রমে থাকা, দেখো এটা খালি আগের প্রশ্নটাকে ঘোরায় দিছে, ঊর্ধ্বক্রমে তো থাকবেই, কিরকম করে আমি কথাটা তোমাকে বলি, বলছে কি ঊর্ধ্বক্রমে থাকা, ধরো 5 6 7 এই তিনটা 1 নম্বর অখণ্ড সংখ্যা, অখণ্ড মানে কি, যে সাধারণ সংখ্যাগুলো যেগুলো ভগ্নাংশে নাই ওগুলাই অখণ্ড সংখ্যা, আর ঊর্ধ্বক্রমে তো থাকবেই, কারণ 5 এর পরে 6 তারপরে 7, উল্টা দিকে তো যাইনি আমরা। তাহলে আগেরটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা আর ঊর্ধ্বক্রমে থাকা অখণ্ড সংখ্যা একই জিনিস, বুঝছো? তাহলে এমন সংখ্যার সাথে, তাহলে ধরি ঊর্ধ্বক্রমে থাকা তিনটি ক্রমিক সংখ্যা হলো x, প্রথমটা হলে তারপরটা x এর থেকে এক বেশি, ক্রমিক যেহেতু, তারপরটা x এর থেকে 2 বেশি। ঠিক আছে, তো প্রথমটার সাথে কি বলছে প্রশ্ন মধ্যে 2 পূরণ করতে, তাহলে 2x লিখলাম। দ্বিতীয়টার সাথে, দ্বিতীয় সংখ্যা কোনটা, x প্লাস 1, ওটার সাথে 3 পূরণ করতে, আর তৃতীয় সংখ্যা কোনটা, x প্লাস 2, এটার সাথে 4 পূরণ করতে। সংখ্যায় পুরাটা কিন্তু মনে রাখবা, তাই জন্য পুরোটার সাথে 3 পূরণ হবে, x এর সাথে 3 পূরণ কিন্তু হবে না, পুরোটাই সংখ্যা, তাহলে পুরোটার সাথে 3 পূরণ হবে, ওই জন্য ব্র্যাকেট দিয়ে বাইরে 3 পূরণ করা হয়েছে আর ব্র্যাকেট দিয়ে এখানে বাইরে 4 পূরণ করা হয়েছে। তিনটার যোগফল 119, এখন পূরণ করে দিই 2x, 3 এর সাথে x পূরণ করলে 3x, আর 3 এর সাথে এরকম ব্র্যাকেটের ভিতরে থাকলে কি দিয়ে ভাঙাই আমরা, বিতরণ বিধি দিয়ে, একবার এটার সাথে পূরণ করি একবার এটার সাথে পূরণ করি, 3 এর সাথে 1 পূরণ হলে 3, সেম ভাবে 4 এর সাথে x পূরণ হলে 4x, আর 4 এর সাথে 2 পূরণ করলে 8। ঠিক আছে, ইকুয়াল টু 119, তাহলে x গুলো আলাদা যোগ করো, 4 3 7 8 9, তাহলে 9টা x আছে 9x, আর 8 আর 3 11, সংখ্যা 11। ঠিক আছে, ইকুয়াল টু 119, তাহলে 9x 119 মাইনাস 11, যেহেতু প্লাস হয়েছিল মাইনাস হয়ে গেল, 9x ইকুয়াল টু 108, তাহলে x ইকুয়াল টু 108 বাই 9, 9 12 108, তাহলে 12। যদি না পারো তাহলে 108কে 9 দিয়ে ভাগ করে দেখবা, তাও 12 আসবে। ঠিক আছে, তাহলে তিনটি নির্ণয় ক্রমিক অখণ্ড সংখ্যা তিনটি কি হবে, x প্রথমটা 12, তারপর একটা x প্লাস 1 তার মানে 13, তারপর একটা x প্লাস 2 তার মানে 14, ক্রমিক হয়েছে। ঠিক আছে, নেক্সট আমরা করব 10 নাম্বার। ঠিক আছে, 10 নাম্বার, 20 বছর পর স্মিতার বয়স বর্তমান বয়সের 5 গুণের চেয়ে 4 বছর কম হবে। স্মিতার বর্তমান বয়স কত, যেটা চাইছে স্মিতার বর্তমান বয়স, ওইটা আগে আমরা ধরে নেব। ঠিক আছে, তোমরা এই অঙ্কগুলা করার আগে ভালো করে প্রশ্নটা পড়বা, প্রশ্নটা যদি বুঝে যাও তাহলে ইকুয়েশনটা বানাতে পারবা, বানালেই তো অঙ্ক শেষ। দেখো স্মিতার বর্তমান বয়স ধরলাম x,
স্মিতার বর্তমান বয়স এক্স, তাহলে 20 বছর পরে ওর বয়স কত হবে? স্বাভাবিক কথা, এক্স প্লাস 20। তোমার বর্তমান বয়স এখন ধরলাম 10 বছর, তাহলে 20 বছর পরে তোমার বর্তমান বয়স কত হবে? 30 হবে, তাই না? তাহলে এখনের সাথে 20 বছর পরে 20 যোগ হবে। কি বলছে? 20 বছর পরে যেটা স্মিতার বয়স ওটা কি হবে, কার সমান হবে? ওর বর্তমান বয়স। বর্তমান বয়স মানে এক্স, এক্স এর 5 গুণ, ওই জন্য এক্স এর সাথে 5 পূরণ করছি। 5 গুণের চেয়ে 4 কম, ওটা লিখে ফেলালাম। তাহলে এক্স প্লাস 20 ইজ ইকুয়াল টু 5x মাইনাস 4 হইলো। তাহলে এখন দেখো এক্স গুলাকে একসাথে নিব এক্স বার করার জন্য। এক্স মাইনাস 5x, এখানের থেকে 5x টাই পাশে আসলো, প্লাস 20 থেকে গেল ইজ ইকুয়াল টু মাইনাস 4। তাহলে এক্স মাইনাস 5x, আর যেহেতু 20টা সংখ্যা ওই জন্য ওই পাশে গেল প্লাস, ছিল ওই পাশে মাইনাস হলো। তাহলে এক্স এর থেকে 5x বিয়োগ করলে, আমরা 5x এক্স এর থেকে এক্স বিয়োগ করতেছি, ইজ ইকুয়াল টু হবে 4x ইজ ইকুয়াল টু মাইনাস 24। 20 আর 4 24, আর মাইনাস সামনে বসবে। তাহলে এক্স বাই মাইনাস 24 বাই মাইনাস 4 ইজ ইকুয়াল টু কত হবে? 6। তো স্মিতার বর্তমান বয়স কত? 6 বছর। ঠিক আছে, এখন যাব আমরা 11তে। আগে প্রশ্ন পড়বো। প্রশ্ন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। প্রশ্ন যদি ভালো মতো পড়তে পারো তাহলে বাস, তাহলে আর অসুবিধা হবে না। 11 নম্বর, রাজের বর্তমান বয়স রশ্মির বর্তমান বয়সের দ্বিগুণ। রাজের বর্তমান বয়স রশ্মির বর্তমান বয়সের দ্বিগুণ। রশ্মির উপরে ডিপেন্ড করে রাজের বয়স বলছে, কিন্তু রশ্মির বয়সের দ্বিগুণ, তার মানে রশ্মির বয়সটা আমাকে ধরতে লাগবে। কোনটা ধরতে লাগবে ওইটা মাথায় ক্লিয়ার হতে লাগবে, ঠিক আছে? যার উপরে কথা বল, রশ্মির বয়সের দ্বিগুণ, রাজের তো দ্বিগুণ বলে নেই, তাহলে রাজ ধরবো না, রশ্মির বয়স ধরবো। 10 বছর আগে তার বয়স রশ্মির বয়সের 3 গুণ ছিল। 10 বছর আগে আবার কি ছিল? 3 গুণ ছিল। তাদের বর্তমান বয়স বের করো। ঠিক আছে, বের করি। রশ্মির বর্তমান বয়স কত? এক্স। তাহলে রাজের বর্তমান বয়স কত হবে? রাজের বর্তমান বয়স দ্বিগুণ, যেহেতু 2x। 10 বছর মানে কি? 10 বছর আগে মানে কি? মাইনাস 10। তোমার বয়স এখন ধরলাম 20 বছর, তাহলে 10 বছর আগে তোমার বয়স কত ছিল? 20 মাইনাস 10, এরকমই তো করে হিসাব করি আমরা। তাহলে 10 বছর ছিল। তাহলে রাজের 10 বছর আগের বয়স কত? 2x মাইনাস 10 ইজ ইকুয়াল টু রশ্মির বর্তমান বয়স কত? x মাইনাস 10। তো কি বলছে? রশ্মির বর্তমান বয়সের 3 গুণ, মানে 10 বছর আগের বয়সের 3 গুণ রাজের 10 বছর আগের বয়স। তাহলে এটা রশ্মির 10 বছর আগের বয়স, ওইটা 3 গুণ, এটা কি 2x মাইনাস 10, মানে রাজের 10 বছর আগের বয়স। প্রশ্ন মতে বসাইতে পারছি আমরা। আরেকবার দেখে নাও। 11 নম্বর, রাজে এটা দেখো, এতটুক তো বুঝছো, এতটুক তো বললাম দ্বিগুণ পর্যন্ত। 10 বছর আগে তার বয়স রশ্মির বয়সের 3 গুণ ছিল। রশ্মির বয়স মানে কি? রশ্মির 10 বছর আগের বয়স, ওইটা 3 গুণ। রশ্মির 10 বছর আগের বয়স কত? x মাইনাস 10, ওইটা 3 গুণ কি ছিল? রাজের 10 বছর আগের বয়স। রাজের 10 বছর আগের রাজের বয়স কত? 2x, ওইটা 10 বছর আগে। এখন তো আমরা একবার ইকুয়েশন বানালাম, মানে হয়ে গেল 2x মাইনাস 10, আর এটাকে বিতরণ বিধি দিয়ে ভাঙাইতে লাগবে ব্র্যাকেট থাকলে। 3x মাইনাস 3 10 গুণ 30। ঠিক আছে, 2x মাইনাস, এখান থেকে এক্সট্রা সবসময় এক পাশে নিতে লাগবে। 3x ইজ ইকুয়াল টু, দেখো 10 মাইনাস 30, এই জায়গাটা তোমরা বুঝবো না, আমি ভালো মতো করে দিই। মাইনাস 30 দেখো ছিলই, আর এই পাশ থেকে মাইনাস 10 ছিল, আসলে কি হবে? প্লাস 10। ঠিক আছে, তাহলে কি হবে এখন? 2x মাইনাস 3x মানে মাইনাস x হবে, কারণ 3 বড়, ওটার সামনে মাইনাস আছে। আর 30-এর থেকে 10 বিয়োগ করলে কত হবে? 10 হবে, কিন্তু 30-এর সামনে মাইনাস আছে, তাহলে মাইনাস 20 হবে। সরি, 20 হবে, তাই জন্য মাইনাস 20 হবে। তো x ইজ ইকুয়াল টু 20। তো রশ্মির বর্তমান বয়স কত? 20 বছর। রাজের বর্তমান বয়স যেহেতু দুগুণ, তাহলে 20 পূরণ 2 ইজ ইকুয়াল টু 40 বছর। ঠিক আছে, এখন আমরা করবো 12 নম্বর। রানু 500 টাকা নিয়ে কাছের একটি দোকানে খুচরা করতে গেল। দোকানদার তাকে কয়েকটি 50 টাকা ও কতগুলি 20 টাকার নোট, মোট 19টি নোট দিলেন। এটা মোট হবে না, নোট দিল মানে কয়েকটা খুচরা করে, কয়েকটা 50 টাকার নোট দিছে, কয়েকটা 20 টাকার নোট দিছে, তো মোট টোটাল 19টা নোট দিছে। ঠিক আছে, রানু প্রত্যেকটি কতগুলি করে নোট পেল, মানে কয়টা 50 টাকা পাইছে, কয়টা 20 টাকা পাইছে। ঠিক আছে, এটা আমরা করব। ঠিক আছে, রশ্মির কাছে টোটাল টাকা কত ছিল? 500 টাকা। আচ্ছা, ধরলাম, জানি তো না কয়টা নোট দিছে,
50 টাকার নোট ধরলাম দিছে এক্সট্রা, কয়টা দিছে এক্সট্রা, তাহলে 20 টাকার নোট কয়টা দিবে? টোটাল তো 19টা নোটই আছে, তার মধ্যে যদি এক্সট্রা 50 টাকার নোট হয়েই যায় তাহলে বাকি কয়টা 20 টাকার নোট হবে? 19 মাইনাস এক্স। দেখো কথাটা আমি কিরকম বলতেছি তোমরা ভালো মতো বোঝার চেষ্টা করো। টোটাল নোট আছে 19টা নোট দিছে, তার মধ্যে যদি বলি যে 10টা 50 টাকা দিছে, 10টা 50 টাকা, এমনি আমি ধরতেছি, এটা আসল অ্যান্সার না, 10টা 50 টাকা দিছে, তাহলে 20 টাকার নোট কয়টা দিছে? 9টা, তাহলে এই তো 19টা হবে। বুঝছো? তাহলে আমরা কি করতে পারি, যদি জানি একটা জিনিস 10টা 50 টাকা যদি জানি, তাহলে 19 মাইনাস 10 করবো, তাহলেই 20 টাকার নোট বাইরে যাবে। বুঝছো? টোটাল তো 19টাই হইতে লাগবে, নোট তো বেশি পায় নাই ও, তাহলে একটা যদি এক্স হয় আর একটা কি হবে? 19 মাইনাস এক্স। বুঝছো? যদি ধরো 10 টাকা 20 টাকার নোট 9টা আছে, বা 20 টাকার নোট 8টা আছে, 20 টাকার নোট 8টা আছে, 20 টাকার নোট কয়টা আছে? 8টা, তাহলে 50 টাকার নোট কয়টা হবে? 11টা হবে। কিভাবে পাইলা? যেহেতু 19টা আছে তো 19 মাইনাস 8 করলেই তো 11টা পাবো। বুঝছো কথাটা? টোটাল সরি 19 মাইনাস 8, তাহলে 19টা টোটাল নোট। তাহলে যদি 50 টাকার নোট এক্সট্রা হয় তাহলে 20 টাকার নোট কত হবে? 19 মাইনাস এক্স। ঠিক আছে, 19-এর থেকে এক্স বাদ দিলে যদি 5টা হয়, তাহলে 19-এর থেকে 5 বাদ দিলে যত হবে ওই কয়টা, ঠিক আছে, 14টা, এরকম করে হবে। ঠিক আছে, বুঝছো? টোটাল তো 19টা নোট দিবে, নোট তো আর বেশি দিতে পারবে না। তাহলে 50x, 50x, টোটাল টাকা কত? 50টা, তাহলে 50x, এক্স মানে কি? 50x কেন লিখলাম বলো তো? 50 টাকার নোট এক্সট্রা, তাহলে 50x। ঠিক আছে, যদি 10টা হয় তাহলে 500 টাকা হইলো, তো 50x। আর আর 20 টাকার নোট, 20 টাকার নোট কয়টা? 19 মাইনাস এক্স, তাহলে 20 এর সাথে 19 মাইনাস এক্স, মানে ওটার ভ্যালু বের করতেছি। ঠিক আছে, 50 টাকার নোট এক্সট্রা হইলে কি 50x, তার মানে ওটার ভ্যালু কত টাকা দিল? 50 টাকা করে। ঠিক আছে, যদি 50 টাকার নোট এক্স এর ভ্যালু 2 হয় তাহলে 100 টাকা দিচ্ছে 50 টাকা করে, 100 টাকা হইলো এখানে কভার, আর বাকি এখানে 400 টাকা দিতে লাগবে ওকে। বুঝছো? তাহলে 19 মাইনাস এক্স 20 টাকার নোট, তাই জন্য 20 দিয়ে পূরণ, টোটাল 500 টাকা হইতে লাগবে। 50x, এই দেখো 20 দিয়া যদি 19কে পূরণ করি, এই দেখো 20 দিয়া যদি 19কে পূরণ করি তাহলে কত হবে? 19 দুগুণ যেহেতু 38, আর একটা শূন্য বসায় দিব, তাহলে 380 টাকা। আর 20 দিয়া এক্স কে পূরণ করলে কত হবে? 20x। ঠিক আছে, আর 20 দিয়া এক্স কে পূরণ করলে কত হবে? মাইনাস 20x ইজ ইকুয়াল টু 500। ঠিক আছে, তো 50x আর 20x এক জায়গায় এক সাইডে রেখে দিলাম, আর 380 যেহেতু প্লাস হয়েছিল 500 মাইনাস 380 হইলো, তো 500 থেকে 380 করলে 120 হয়, 50 থেকে 20 বিয়োগ করলে 30 হয়, তাহলে 30x ইজ ইকুয়াল টু 120। ঠিক আছে, এক্স ইজ ইকুয়াল টু 120/30, তো 4। তাহলে 50 টাকার নোট কয়টা ছিল? 4টি ছিল। আর 20 টাকার নোট কয়টা ছিল? 15টা। এখন দেখো 50 টাকার নোট 4টা মানে কি 200 টাকা, আর 20 টাকার নোট 15টা মানে কি 300 টাকা, টোটাল 500 টাকা হইলো না? এটাই আমরা করলাম। বুঝছো? 19 মাইনাস এক্স, তাই জন্য 19 মাইনাস 4। ঠিক আছে, 12 নম্বর গেল। এখন আমরা শিখবো 13 নম্বর। একটি নাটকে শিশুর সংখ্যা শিশুর জন্য প্রতিটি টিকিটের মূল্য 100 টাকা, আর প্রাপ্তবয়স্কের জন্য 250 টাকা। ঠিক আছে, 50 জন ব্যক্তি থেকে সর্বমোট 8,600 টাকা সংগ্রহ হয়েছে। টিকিট টোটাল বিক্রি করছে শিশু প্রাপ্তবয়স্ক মিলে 8,600 টাকা। তাদের মধ্যে কয়টি শিশু আর কয়টি প্রাপ্তবয়স্ক? দেখো টোটাল মানুষ কত? 50 জন। আগের ম্যাটটার মতো কিন্তু টাকা এটা মানুষ দিয়া, টোটাল শিশু হোক প্রাপ্তবয়স্ক হোক সব মিলে 50 জনই ঢুকতে পারবে, কারণ 50 জন বলছে, তার মধ্যে শিশু যেটা আছে আর প্রাপ্তবয়স্ক বাকিগুলা। ঠিক আছে, তো ধরলাম শিশুর সংখ্যা এক্স, তাহলে যেহেতু টোটাল 50 জনই ঢুকতে পারবে, তো বাকিগুলা কি হবে? এক্স মাইনাস 50 মাইনাস এক্স কি হবে? প্রাপ্তবয়স্ক। তাহলে প্রাপ্তবয়স্কর সংখ্যা কি হবে? এক্স মাইনাস 50 মাইনাস এক্স। শিশুর সংখ্যা যদি এক্স হয়, টোটাল 50 জন ঢুকতে পারে, তাহলে প্রাপ্তবয়স্কর সংখ্যা কত হবে? 50 মাইনাস এক্স। কিরকম কথাটা? যদি শিশুর সংখ্যা 20 জন শিশু ঢুকে, তাহলে আর কতজন প্রাপ্তবয়স্ক ঢুকতে হবে? 30 জন। কারণ কি বলতো? কারণ 50 জন টোটাল ঢুকতে পারবে, ঠিক আছে, 20 জন শিশু ঢুকে গেছে, তাহলে আর আর কতজন ঢুকতে হবে? টোটাল তো 50 করা লাগবে, তাহলে 30। এটা কোথা থেকে পাইলাম? 50 মাইনাস 20 করলে 30 জন পাবো, কারণ 30 জনের বেশি তো ঢুকতে পারবে না। তো এখন দেখো
শিশুর টিকিটের দাম 100 টাকা, তাহলে এক্স এর সাথে 100 পূরণ করলাম, তো শিশুর থেকে উঠলো 100 এক্স টাকা। আর এখানে 250 টাকা করে, তাহলে প্রাপ্তবয়স্কর সাথে 250 পূরণ করলাম, টোটাল 8,600 টাকা। এখন তো খালি ম্যাথটা হলো বড়, মানে পূরণগুলো বড়, কিন্তু কোনো ব্যাপার না, তোমরা পারবা। 100 এক্স রাখলাম, আর 250 সাথে 50 পূরণ করলাম, আর 250 সাথে এক্স পূরণ করলাম, থাকলো 8,600, মাইনাসটা তো এখানে থাকবে। তাহলে 100 এক্স 250 সাথে 50 পূরণ করলে থাকলো 12,500 মাইনাস 250 এক্স ইকুয়াল টু 8,600। তাহলে 100 এক্স আর 250 এক্স থাকলো মাইনাস 150 এক্স, কারণ 250-র সামনে 250 বড়, এক্স এক্স গুলা মাইনাস করতে লাগে, তো 150 মাইনাস 150 এক্স। আর এখানে আছে 8,600, আর এই 12,500টা এই পাশে চলে আসলো, যেহেতু প্লাস ছিল এই পাশে মাইনাস হয়ে গেল। দেখো এই দুইটা মাইনাস হচ্ছে, এই দুইটা 100 থেকে 250 মাইনাস করে পাইছি কত, 150 মাইনাস 150, ঠিক আছে। তাহলে 150 মাইনাস 150 এক্স, আর এখানে থাকলো 3,900 মাইনাস 3,900, যেহেতু 12,000 বড় 8,000 থেকে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 3,900 বাই 150, তাহলে ভাগ করে দেখতে পারো, 0 কাটা, তারপরে 15 দিয়ে ভাগ করবা, আসে 26। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 26, ঠিক আছে। আবার লিখছি, ভুল হয়েছে, বারবার লেখার দরকার নেই, একবার লিখলে হলো এক্স ইজ ইকুয়াল টু 26। অতএব শিশুর সংখ্যা ছিল 26 জন, শিশুর সংখ্যা ছিল 26 জন। এখন যদি বলে প্রাপ্তবয়স্ক কথা জিজ্ঞেস করে নাই, যদি বলে প্রাপ্তবয়স্ক কতজন ছিল, তাহলে লিখবা অতএব প্রাপ্তবয়স্ক সংখ্যা কত লিখবা, 50 মাইনাস 26, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 24 জন। বুঝছো? কারণ টোটাল তো 50 জনে ঢুকতে পারছে, এটা চাই নাই, হ্যাঁ, এটা আমি দেখা দিলাম তোমাকে। তারপরে করব 14 নম্বর। একটি সংখ্যার 4/5 অংশ, ঠিক আছে, একটা সংখ্যার অংশ, বুঝছি, একটা কেকে 4/5 টুকরা, মানে টুকরা করলাম সংখ্যাটাকে, অংশ সংখ্যাটি 2/3 অংশের থেকে 6 বেশি, সংখ্যাটি কত? ঠিক আছে, ধরলাম সংখ্যাটি 6, সংখ্যাটি 4/5 অংশ, সংখ্যাটির সাথে 4/5 অংশ, ওর 2/3 অংশের থেকে 6 বেশি, তাহলে 2/3 অংশের থেকে 6 বেশি, তাহলে 6 প্লাস করলাম, ঠিক আছে। তো সংখ্যাটি কত বাইর করতে লাগবে, তাহলে 4/5, এটা তো এইভাবে রাখলাম, এই পাশে দেখো 3 আসে, তাহলে লসাগু করতে লাগবে, 3 লসাগু, 6 এর নিচে 1 আছে, তাহলে 3 পূরণ 6 হবে, বা 6 পূরণ 3, 3 নিচে ছিল, 3 পূরণ হয়ে যাবে, যেহেতু এর নিচে 3 এসে পড়ছে, তো উপরেও 3 দিয়ে পূরণ হয়ে যাবে। তাহলে 4/5 আর 2x আর 3 6 18/3, এরকম থাকলে আমরা কি করি, ক্রস মাল্টিপ্লাই করি, আমরা আগেই বলছি তোমাকে ক্রস মাল্টিপ্লাই করবা। যদি কাটাকাটি নিচে নিচে জায়গা, তাহলে তো কাটবো, আর যদি না যায় তখন কি করতে লাগে, ক্রস মাল্টিপ্লাই। তো 4x এর সাথে 3 পূরণ হবে, আর 2x প্লাস 18 পুরাটার সাথে 5 পূরণ হবে, তো 3 4 12x হলো, আর এখানে পূরণ করলে 5 2 10x, আর 5 18, 5 পূরণ 18 থাকলো, তা 12x মাইনাস 10x ইজ ইকুয়াল টু 90, 5 18 90, আর এক্সটাকে এই পাশে নিয়ে এক্স, যেহেতু প্লাস হয়েছিল ওই পাশে গেলে মাইনাস হয়ে গেল, তাহলে কি হবে, 2x ইজ ইকুয়াল টু 90, তো x ইজ ইকুয়াল টু 90/2, তার মানে x ইজ ইকুয়াল টু 45, তার নির্ণয় সংখ্যা কত, 45। তারপরে আছে 15 নম্বর, এমন একটি পরিমেয় সংখ্যা বের করো যাকে 4/3 দিয়ে গুণ করে পাওয়া গুণফল থেকে 2/5 বিয়োগ করলে মাইনাস 18/5 হবে। তো পরিমেয় সংখ্যাটা x ধরে নিব, ঠিক আছে, এগুলো দেখতে কঠিন, আসলে সোজা, যেরকম কোশ্চেনে বলছে ওরকম করে যাওয়া সোজা। ধরি পরিমেয় সংখ্যাটা x, ওটার সাথে 4/3 গুণ করতে বলছে, তারপরে 2/5 বিয়োগ করতে বলছে, করার পরে কত পাবো, সমান সমান মাইনাস 8/15 পাবো, ঠিক আছে। তাহলে 4/3 x হলো মাইনাস 2/5 মাইনাস 8/15 হয়ে গেল, ঠিক আছে, থাকে গেল। এখানে লসাগু নিব 15, ভুলে এটা কাটছে, এটা কাটা না, হ্যাঁ, লসাগু 3 5 গুণ 15, লসাগু যদি করো 3 আর 5 এর 1, 3 দিয়ে করবা 1 5, আর 5 দিয়ে করবা 1 1, তাহলে 3 5 15ই হবে লসাগু, ঠিক আছে, লসাগু 15ই হবে। তো 15 লসাগু করলে এটার নিচে 3 ছিল, তাহলে 5 দিয়ে পূরণ হবে, যেহেতু 3 5 15, তো 4x পূরণ 5, আর এটার নিচে 5 ছিল, তাহলে 15 বানাইতে লাগে, তাহলে 3 5 15 না, তাহলে 3 দিয়ে পূরণ হবে, তাহলে 2 পূরণ 3,
এখানে সেম থাকে গেল 8/15। ও কাটা, এখানে কাটা আছে, কি কাটা দেখো, নিচে এটারও 15 এটারও 15, তাহলে আমরা কাটে দিতে পারি, ঝামেলা একবারে জায়গা। নিচে সেম থাকলে কাটাকাটি করব, আর নিচে আলাদা থাকলে ক্রস মাল্টিপ্লাই করব, ঠিক আছে। সেম আছে, কাটে দিলাম, তাহলে 4×5 = 20, তাহলে 20x, এক্স আছে যেহেতু, আর 3×2 = 6, ঠিক আছে, -8 থেকে গেল, তাহলে 20x = 6, আর এদিকে মাইনাস 6টা ওই পাশে গেলে প্লাস -8 + 6 হবে, 20x = -2, তাহলে x = -2/20, -2/20, তাহলে কাটাকাটি গেলে -1/10 থাকলো, তাহলে x = -1/10, তো নির্ণয় পরিমেয় সংখ্যাটি কত, -1/10, তাই নির্ণয় পরিমেয় সংখ্যাটি কত, -1/10। আর একটা 17 নম্বর তোমরা হোমওয়ার্ক করবা, ঠিক আছে, 17 নম্বর হোমওয়ার্ক করবা, সোজা আছে এই জন্য দিলাম আমি। দেখো 17, আচ্ছা হবে 17 নম্বর, তো বইয়ের থেকে দেখে হোমওয়ার্ক করো, ঠিক আছে, থ্যাংক ইউ।